এই পাখির গতি ঘন্টায় প্রায় ৩৯০ কিলোমিটার, যা একটি বুলেট ট্রেনের থেকে কোনো অংশ কম নয়। আজকে এই পাখির জীবনচক্র এবং এর বিস্তারিত সম্পর্কে জানবো। আর এই ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। এই অদ্ভুত দ্রুতগামী শিকারী পাখিটির নাম হচ্ছে পেরেগিন বাজ। এই পাখিগুলোকে অনেক মহাদেশেই পাওয়া যায়। দক্ষিণ আফ্রিকা, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন শহরগুলোতে এই পাখিকে পাওয়া যায়। এটি এমন একটি পাখি যাকে বরফাচ্ছন্ন অঞ্চল থেকে শুরু করে মরুভূমি পর্যন্ত বিভিন্ন পরিবেশে টিকে থাকতে পারে। এই বাজ পাখির অদ্ভুত বিষয় হলো এটি মাটি থেকে প্রায় ১৫০০ মিটার উপরে উঠতে পারে এবং উড়ন্ত অবস্থায় শিকার করে, যা খুবই আশ্চর্যজনক। এই পেরেগিন বাজ উঁচু পাহাড়ের কোণায় বা উঁচু ভবনের কোণায় এরা বাসা বাঁধে। এদের মা পাখি সাধারণত ৩ থেকে ৪টি ডিম দেয়। সেখানে মা বাবা দুজনেই ডিমে তা দেয় এবং ডিম ফুটতে তাদের সময় লাগে প্রায় ৩০ থেকে ৩৫ দিন। এরপর ছানা জন্মের পর প্রায় ৬ সপ্তাহের মধ্যে উড়তে শিখে। এখন প্রশ্ন হলো, এরা কিভাবে এত দ্রুত উড়তে পারে? মূলত এই পেরেগিন বাজের শরীর হচ্ছে স্ট্রিমলাইট। ডানা সরু, ধারালো এবং বুকের পেশি অত্যন্ত শক্তিশালী, যার ফলে এরা দ্রুত উড়তে পারে। তাছাড়া এদের চোখে থাকে স্বচ্ছ তৃতীয় পাতা, যা আকাশে উড়ার সময় কোনো বিপদ থেকে তাদের চোখকে রক্ষা করে। তবে ১৯৭০ সালের দিকে ডিডিটি নামক একটি কীটনাশকের ফলে এই পাখিটি বিলুপ্তর পথে চলে গিয়েছিল। এরপর সরকার থেকে এই কীটনাশককে বন্ধ করে দেওয়া হয়। তারপরে এই পাখির বিলুপ্ত হওয়া বন্ধ হয়, কারণ এই রাসায়নিক তাদের ডিমের খোলসকে দুর্বল করে দেয়, যার ফলে তারা বংশবৃদ্ধি করতে পারতো না। এই পেরেগিন বাজ মূলত এরা সাধারণত কবুতর, চড়ুই, ছোট এবং মাঝারি আকারের পাখি এবং মাঝে মাঝে বাদুড়ও শিকার করে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এরা মাঝ আকাশে শিকারকে আঘাত করে এবং তার আঘাতের শক্তি এত পরিমাণ বেশি যে সাথে সাথে সেই প্রাণী অচেতন হয়ে যায়। তবে সবশেষে বলা যায়, পেরেগিন বাজ একটি পাখি নয়, এটি গতি এবং নিখুঁত পরিকল্পনার এবং প্রযুক্তির অসাধারণ প্রকৌশলের একটি উদাহরণ। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।